এখানে আমি গরুর ছাট মাংস নিয়ে এসেছি তো আমি রান্না করব। আর এই ছাট মাংসটা খেতে অনেক মজা হয়। এখানে নরম হাড় আছে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি আজকে রান্না করব, কীভাবে রান্না করি সেটা দেখতে থাকুন। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব, গরুর মাংস চুলার পর দিব। তো আমি তার ভিতরে করছি, তেল দিয়ে হাঁড়ির ভিতরে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আমার মেয়ে এখানে ধুচ্ছে মাংসটা। এখানে আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। মাংস বলতে এটা গরুর ছাট মাংস দিয়ে দিলাম। আপনারা কেউ কোনোদিন খেয়েছেন কিনা জানি না, তবে এটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। এখানে আমি জয়ফল গুঁড়া দিয়ে দিলাম। নেড়ে নিয়ে ঝোলে কষানো পানি দিব। এখানে আমি কষানো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমার কষানো হয়ে গেছে। তো আর একটুখানি কষাবো, কষাই আমি ঝোলের পানি দেবো। দেখুন মাংসের কালারটা অনেক সুন্দর এসছে। এই দেখুন, মাংস বলতে এটা ছাট মাংস। আর বললাম না, এই ছাট মাংসটা খেতে অনেক মজা হয়। এই দেখুন আমার কষানো হয়ে গেছে। তাহলে আমি পানি দিয়ে দেবো ঝোলে। এখানে আমার গরুর মাংসটা হয়ে গেছে। তো আমি এখনই নামিয়ে নেবো। ঝোলটা আমি এখনই রাখবো, বেশি পাতলা না বেশি ঘন না। আমার ছাট মাংস গরুর। তো কালারটা দেখুন কি দারুণ হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো এইভাবে রান্না করে ছাট মাংস। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।